বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফটো খুবই ট্রেন্ডিং চলছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই ধরনের ফটো বানাবেন এবং এই ফটোটাকে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে দেখে নেওয়া যাক যে কোনো ফটো থেকে তাকে কিভাবে 3D ফটোতে কনভার্ট করবেন এবং সেই 3D ফটোটাকে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন। তো দেখুন, যে কোনো ফটোকে এই 3D স্টাইলে বানানোর জন্য প্রথমে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখানে সার্চে ট্যাপ করবেন, এখানে লিখবেন গুগল জেমিনাই, এটা লিখে সার্চ করে নেবেন। সার্চ করলেই এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। প্রথমে যে সাইটটা রয়েছে গুগল জেমিনাই এর, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। নিচে দেখুন আস্ক জেমিনাই রয়েছে এবং একটা প্লাস আইকন রয়েছে। আস্ক জেমিনাইতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। চলুন আমি এখানে প্রম্পটটা লিখে নিচ্ছি। এই প্রম্পটটা লিখে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করে দেবেন। প্লাস আইকন ট্যাপ করলে তিনটা অপশন দেখতে পাবেন। 2 নম্বরে যেটা রয়েছে আপলোড ফাইল, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে মিডিয়া প্লেয়ারে ট্যাপ করবেন। এখানে আপনার গ্যালারি শো করবে, এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন, যে ফটোটাকে আপনি 3D স্টাইলে বানাতে চাইছেন। চলুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার একটা ফটো। এই যে আমি ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করলে কয়েক সেকেন্ড পর এখানে সেটা আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা আপলোড হয়ে গেল। এরপর ডান দিকে দেখুন তীর চিহ্ন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। জাস্ট কিছু সময় পরে আপনার এই ফটোটা এই 3D স্টাইলে জেনারেট হয়ে চলে আসবে। তো চলুন কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমার একদম রেডি হয়ে চলে এসেছে। এরপর এই ফটোটা ডাউনলোড করার জন্য ফটোতে ট্যাপ করবেন। উপরে দেখুন ডাউনলোডের অপশন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। ফটোটা আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এরপরে এই ফটোটাকে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন, তার জন্য কি করবেন, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করবেন। এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করার পর এখানে লিখবেন পিক্সভার্স। পিক্সভার্স লিখলে এখানে পিক্সভার্স এআই যে সাইটটা রয়েছে সেটা এখানে শো করবে। এই পিক্সভার্স এআই এর সাইটটাতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলেই এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যদি আপনি প্রথম এই সাইটটাতে ভিজিট করে থাকেন তাহলে এখানে একটা জিমেল আইডি দিয়ে প্রথমে সাইন আপ করে নিতে হয়। এরপরে কি করবেন, দেখুন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আপনার সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন। যে 3D ফটোটা আপনি গুগল জেমিনাই থেকে তৈরি করলেন সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন। চলুন আমি এখানে ফটোটা আপলোড করে দিচ্ছি। ফটোটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর ডেসক্রাইব দ্য কন্টেন্ট রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে জাস্ট আপনাকে এক লাইনের একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট আমি লিখে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই যে এই প্রম্পটটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে। প্রম্পটটা আপনারা দেখে নেবেন, তারপর আপনারা সেটা টাইপ করে এখানে লিখে নেবেন। এই লেখাটা লিখে নেওয়ার পর এখানে দেখুন ক্রিয়েট বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দিলে জাস্ট কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। কিছু সময় পরে এটা আপনার ভিডিওতে কনভার্ট হয়ে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ভিডিও ইজ জেনারেটিং, এখানে কিন্তু এটা 100% হয়ে গেলেই আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে। চলুন কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে ভিডিওতে কনভার্ট হয়ে চলে এসেছে। দেখুন কি করবেন, এখানে আপনার ভিডিওটা দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এরকম দেখতে পাবেন। এই যে আমার ভিডিওটা দেখুন এখানে রেডি হয়ে গেছে। এরপরে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ট্যাপ করে এখান থেকে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফটোকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপসের আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।